আলামিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে 3 ধাপে 3 স্তরে 3টা লেয়ারে 3টা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে। একটা হলো প্রাত্যহিক রিপোর্ট, প্রাত্যহিক আমল নামা, ডেইলি, প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায়। সারা রাত আপনি কি করেছেন, ওয়াজ শুনেছেন না গান শুনেছেন, ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন, সারা রাতে কি করেছেন, প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা জমা দেন। আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন। তাহলে বান্দার আমল নামা, বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক, প্রতিদিন। সেটা কখন? সকাল এবং সন্ধ্যা। বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে, সেটা হলো প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ, সেটা সকাল সন্ধ্যা। একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ, সেটা হলো সোম বৃহস্পতি। আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ, সেটা কখন? শাবান মাস। বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম, ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম, বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম, আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয়। ভাইরা আমার, সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাসবিহ পেশ করতেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন, আমল করতেন, কারণ এই যে আমল জমা দেওয়া হয়। আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। আবার শাবান মাসে বেশি রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। তার আমল নামা জমা দেওয়ার 3টা লেয়ার আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ।